হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 7ই মার্চ থেকে কিন্তু অলরেডি ঈদের অগ্রিম টিকিট কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা ঈদের অগ্রিম টিকিটগুলো কিভাবে কাটবেন এবং কোন বাসের কোন ওয়েবসাইট থেকে কাটলে আপনাদের তুলনামূলক ভাড়া কম রাখবে সেই সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এবং পাশাপাশি কিন্তু আরেকটা কথা কিন্তু না বললেই নয়, যেখানে আমাদের দেশের বাস মালিকরা কিন্তু 7ই মার্চ থেকে কিন্তু ঈদের অগ্রিম টিকিট কাটা কিন্তু শুরু করে দিয়েছে, সেখানে কিন্তু আমাদের দেশে কিন্তু বাসের ভাড়া এখনো কিন্তু না বাড়লেও কিন্তু পরবর্তীতে বাসের ভাড়া কিন্তু বৃদ্ধি হবে না, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই এখানে। তো এই ঈদ উল ফিতর উপলক্ষে টিকিট কাটা সম্পর্কে এবার কিছু বিস্তারিত আমরা জেনে নেব। সেটি হচ্ছে, অনেকে দেখি যে অনলাইনে টিকিট কাটতে পারে না এবং যারা ম্যাক্সিমাম টাইমে টিকিট কেটে থাকে তারা কিন্তু যদি নন এসির টিকিট কাটে তাহলে এসি দিয়ে রাখে, যদি এসির টিকিট কাটে দেখা যায় তাদেরকে নন এসি বাস দিয়ে রাখে। এবং কি পাশাপাশি আমার কানে কিন্তু এমনও ঘটনা এসেছে, বাস ছাড়ার কথা সকাল 10টায় কিন্তু সেই বাস কিন্তু সকাল 8টায় সেই যাত্রীকে রেখে কিন্তু চলে গেছে। এমনই কিন্তু অনেক ঘটনা কিন্তু হয়ে থাকে এই ঈদের সময়। তো আমার মতে যেহেতু এই 16 কোটি মুসলমানের দেশে আমাদের 27শে রমজানে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মতে 20শে রমজানের ভিতরে আমাদেরকে ঈদের অগ্রিম টিকিটগুলো কিন্তু কেটে রেখে দেওয়া উচিত। ফলে পরবর্তীতে যদি বাসের ভাড়া যদি বৃদ্ধি হয়েও থাকে তাহলে আপনার সেই টিকিটের মূল্য কিন্তু একই হয়ে থাকবে, পরবর্তীতে আপনার কিন্তু আর বাড়তি ভাড়া দেওয়া হবে না। তো আপনারা সবাই জানেন যে আমরা যারা অনলাইনে টিকিট কেনাকাটা করে থাকি তারা কিন্তু সবসময় কিন্তু সহজ.com থেকে কিন্তু টিকিট কেনাকাটা করে থাকি। তো এবার আমি আপনাদেরকে বলবো যে বাসের নিঃস্ব ফেসবুক পেজে গিয়ে তাদের নিঃস্ব ওয়েবসাইট থেকে আপনারা টিকিট কেনাকাটা করে থাকবেন। ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি সহজ.com এ কিন্তু অনলাইনে টিকিট কাটা কিন্তু এতটাও কিন্তু সহজ না যতটা তারা নাম দিয়ে রেখেছে সহজ.com। এখানে কিন্তু অনলাইনে টিকিট কেনাকাটা কিন্তু অনেক টাফ ব্যাপার এবং কি যে সেই মানুষটা কিন্তু বুঝেও না অনেকে। এছাড়াও কিন্তু সহজ.com এর ভিতরে আমি কিন্তু আরো অনেক কিছু কিন্তু লক্ষ্য করেছি, সেখানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এসি বাসগুলোর টিকিটই সবসময় পাওয়া যায়, নন এসি বাসের টিকিট কিন্তু সহজ.com এর ভিতরে অনেকটাই কম, তুলনামূলক নেই বললেই কিন্তু চলে। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসের নিঃস্ব ফেসবুক পেজে যাবেন, সেখানে আপনারা তাদেরই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে টিকিট কেটে নিতে পারবেন। তো এবার আসা যাক, যারা অন্তত ঈদে লাক্সারিয়াস এবং কি রিল্যাক্সে ভ্রমণ করতে চান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হলে আমি আপনাদেরকে বলবো এসালাম পরিবহন, মার্সা ট্রান্সপোর্ট, সৌদিয়া পরিবহন, এদেরকে আপনারা চুজ করে নিতে পারেন। এসির ক্ষেত্রে হলে সোহাগ প্রেস্টিজ এবং কি গ্রিনল্যান্ড পরিবহন, এই বাসগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন। অন্তত রিল্যাক্সকে এবং কি নিরাপদে আপনারা এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন কোনো দুর্ঘটনার শিকার ছাড়াই। এবং কি যারা মনে করেন যে একটু স্পিডে জার্নি পছন্দ করেন আপনারা এবং কি অন্তত ঈদে আপনারা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হানিফ এন্টারপ্রাইজের টিকিট কেটে রাখবেন। তাদের বাসগুলো কিন্তু বাংলাদেশে অন্তত সবার চেয়ে একটু ওভার স্পিডে ড্রাইভ করে থাকে এবং কি যেখানে আমাদের দেশের বাস মালিকরা প্রতিবারে ঈদ আসলে বাসের ভাড়া বৃদ্ধি করে দেয়, সেখানে কিন্তু আমাদের দেশের মানুষরা কিন্তু সাধারণত মানুষগুলো কিন্তু ট্রাক, কাভার ভ্যান, হাইস, ছোট ছোট পিক আপ তারা কিন্তু কিছুই কিন্তু বাদ দেয় না। এবং কি ঠিক এই জায়গাটাই এসে কিন্তু দেশের সাধারণ পাবলিকে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরে কিন্তু প্রতিবারে দেখা যায় যে বড় বড় দুর্ঘটনার শিকার হয়ে থাকে এবং কি বাস, ট্রাক বলেন এরা কিন্তু অনেকটা কিন্তু রিস্কি ভাবে ওভার ড্রাইভ কিন্তু করে থাকে। ফলে বাসের ভাড়া এবং কি দুর্ঘটনা এড়াতেই কিন্তু বাংলাদেশ বিআরটিএ অনুমোদিত যে বাসের ভাড়াগুলো নির্ধারণ করা হয়েছে সেই ভাড়ার তালিকা অনুযায়ী কিন্তু এবার ঈদে আমাদের দেশে দূরপাল্লার বাসগুলো সার্ভিস দিয়ে থাকবে। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।